হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি নন্দিনী আবারও ফিরে এলাম ছোট্ট একটি ভিডিও নিয়ে। উড়ান পাখি পরিবারের তরফ থেকে সকলকে স্বাগতম। আজকে চলে এসেছি আবার নতুন একটা ভিডিও। আজকে কোথায় চলে এসেছি জানো তো? আজকে এসেছি লাহিড়ী বাবার আশ্রম। তো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত শুরু করা যাক। আমি আমার কাকু কাকিমা ধরতে গেলে বলা যায় এটা আমার একরকম আরেকটা ফ্যামিলি। তো আমি আমার একটা নতুন ফ্যামিলির সাথে ঘুরতে চলে এসেছি লাহিড়ী বাবার আশ্রমে। আর লাহিড়ী বাবার আশ্রমের নামটা কি? আধালয় লাহিড়ী বাবার আশ্রম, দেখতেই পাচ্ছ। আর এইটা হচ্ছে মূল গেট, প্রথম গেট হচ্ছে এইটা। এই গেট দিয়ে ঢুকতে হবে। তো আমরা চলে এসেছি 11:30টার সময়। ভাগ্যচক্রে মন্দিরটা খোলা ছিল, কারণ মন্দিরটা বন্ধ হয়ে যায় 12টার মধ্যে। প্রথমত যখন আশ্রমে আসব তখন আমরা ভুল লোকেশনে ঢুকে গেছিলাম, বম্বে রোড ঢুকে গেছিলাম। কিন্তু লোকজনের সাথে জিজ্ঞাসা করে বলল পুরনো দিল্লি রোড হয়ে যাও, তাই আমরা দিল্লি রোড হয়ে এসেছি। আরও আগে ঢুকতে পারতাম, কিন্তু ভুলবশত লোকেশন ভুল ট্যাগ করার ফলে আমরা একটু দেরি করেই আসলাম। দেরি করে আসলেও আমরা মন্দিরে ঢুকতে পেরেছি এবং পুজো দিতেও পেরেছি। এটা হলো মন্দিরের বাইরের গেটটা। বাইরে প্রচুর দোকানপাট বসেছে, যে যেরকম চা বিস্কিট যে যেরকম পারবে খেতে পারো, অসুবিধা নেই। কিন্তু ভেতরে কোনো কিছুর অ্যালাউ নেই। ভেতরে খাবার দাবারে কোনো কিছু অ্যালাউ নেই। যা খেতে হবে বাইরে, বাইরে কিনে খাও, কোনো অসুবিধা নেই। ঢুকে গেলাম আশ্রমের ভেতরে। প্রথমত দেখতেই পাচ্ছ শিব মন্দির, তারপরে এখানে আছে গজানন। দুই সাইডে হাতির মূর্তি আছে। এখানে তোমরা দেখতেই পাবে, এই একটা হাতির মূর্তি আর পাশে আর একটা হাতির মূর্তি তোমরা দেখতে পাবে। আর শীতকাল যেহেতু, তো এখন কাজ হচ্ছে, গাছপালা সব লাগাচ্ছে মালিরা, কিন্তু এখন ফুল গাছগুলো নেই। এরপরে জানুয়ারি মাসে ডিসেম্বর বা জানুয়ারি মাসে ফুল গাছগুলো দেখা যাবে, আর খুব সুন্দর লাগবে তখন। এই আশ্রমে আসবে কি করে তোমাদের লোকেশানটা আমি বলে দেবো, কিন্তু যেহেতু আমরা গাড়ি করে এসেছি তো লোকেশানটা প্রথমত ভুল হয়ে গেছিলো, তারপর ঠিক হয়ে গেছে। দেখতেই পাচ্ছ রাজহাঁসের ডাক খুব সুন্দর লাগে, কিচিরমিচির রাজহাঁস। তারপর দুই সাইডে খুব সুন্দর গাছ, পাশে কচ্ছপ, সব কিছুই আছে। তোমরা এখন আসলে তোমরা দেখতেও পারবে। কিন্তু আমার মতে মনে হয় তোমরা যদি ডিসেম্বর বা জানুয়ারির দিকে আসো তাহলে বিভিন্ন ধরনের ফুল গাছ দেখতে পারবে, বাগানটা খুব সুন্দর লাগবে, তোমরা ভিডিও করতেও ভালো লাগবে। আমরা এখানে এসেছি, মালিরা দেখি গাছ পরিষ্কার করছে, কিছু কিছু গাছ লাগাচ্ছে। তো সেই টাইমে এসেছি, সেই টাইমে ফুল গাছটা অতটা দেখা যাচ্ছে না, কিন্তু ডিসেম্বর বা জানুয়ারিতে আসলে ফুল গাছটা দেখা যাবে। এখানকার মালিরাও বললো তাই। ঢুকেই দেখো জগদ্ধাত্রী মন্দির দেখালাম। এবার আমরা হেঁটেই চলেছি। তো কাকিমা একটু পায়ের সমস্যা আছে বলে খুব আস্তে আস্তে ধীর গতিতে হাঁটছে, তো ওনাকে নিয়ে আমাদেরকে হাঁটতে হয়। তো এরকম আস্তে আস্তে হেঁটেই চলেছি। তো দেখো এত সুন্দর একটা জায়গা, মনোরম পরিবেশ, সত্যি খুবই ভালো লাগছে। তোমরা এখানে কিভাবে আসবে তোমাদের লোকেশনটা আমি বলে দিই তাহলে। যারা শিয়ালদা হয়ে আসবে তাদেরকে বলি, শিয়ালদা থেকে ট্রেন ধরবে, নৈহাটি নামবে, এবং নৈহাটি থেকে ট্রেন ধরে ব্যান্ডেলে নামবে। আরেকটা উপায় আছে যে শিয়ালদা থেকে তোমরা যদি বর্ধমান লোকাল ধরো, ডাইরেক্ট ব্যান্ডেলে তোমরা নামতে পারবে। ব্যান্ডেলে প্ল্যাটফর্মে গিয়ে ওখানে অটো স্ট্যান্ড আছে, অটো স্ট্যান্ডে গিয়ে বলবে আমি লাহিড়ী বাবার আশ্রমে যাব। এখানে অটো ভাড়া হচ্ছে মাত্র 25 টাকা। তোমাদের এখানে যাতায়াতে অটো ভাড়া পড়বে 50 টাকা। তো তোমরা লাহিড়ী বাবার আশ্রমে চলে এসো, আর দেখতে পাবে খুব সুন্দর একটা মন্দির আছে। আশ্রমটা অসাধারণ, দেখলেই ভালো লাগবে। এখানে আমি যতবার আসি ততবারই যেন আমার ভালো লাগে। এই জায়গাটা এত সুন্দর জায়গা। এই জায়গাটা হুগলির রাজহাটে অবস্থিত। আর এই জায়গাটা সবাই লাহিড়ী বাবার আশ্রমটা সবাই চেনে আধালয় বলে। এই আশ্রমে আলাদা আলাদা প্রার্থনাস্থল রয়েছেন, যেমন মুসলিম, খ্রিস্টান দর্শনার্থীদের জন্য লাহিড়ী বাবা ধাত্রীতাবোধ নির্মাণ করেন। 2003 সালে এই আশ্রমটি অবস্থিত করা হয়েছে। তাহলে চলুন এই আশ্রমের শান্ত পরিবেশে নিজেকে হারিয়ে ফেলি। ব্যান্ডেল থেকে 1 নম্বর প্ল্যাটফর্মে নেমে
আপনি অটো স্ট্যান্ডে যাবেন, অটো স্ট্যান্ডে গিয়ে বলবেন আমি লাহিড়ী বাবার আশ্রমে যাব। অটোওয়ালা লাহিড়ী বাবার আশ্রমে সোজা নামিয়ে দেবে। এখানে পরিবেশটা সত্যি শান্তপ্রিয় পরিবেশ। লাহিড়ী বাবার যেখানে ধ্যান করতেন তার কক্ষকে তার যে ভেতরে যে গুহাটা আছে সেইখানে তিনি ধ্যানমগ্ন হয়ে বসে আছেন। লাহিড়ী বাবার ধ্যানমগ্ন যে মূর্তিটা এত সুন্দর, মনে হচ্ছে যে উনি নিজেই যে অরিজিনাল ধ্যান করছেন। সত্যি আমি দেখে মুগ্ধ হয়ে গেছি। অপূর্ব একটা মূর্তি, অপূর্ব একটা দৃশ্য। সত্যি মনে হচ্ছে যে উনি নিজেই ওখানে বসে ধ্যানমগ্ন অবস্থায় আছেন। যাই হোক, লাহিড়ী বাবার আশ্রমে আসতে গেলে তোমাদেরকে লোকেশনটা তোমাদেরকে বলেছি, আর তোমরা দেখতে পাচ্ছ এই আশ্রমটি হুগলি রাজারহাটে অবস্থিত। কীভাবে আসবে না আসবে ডিটেলস তোমাদেরকে জানিয়ে দিলাম। সূর্য অস্ত যাওয়ার পর আশ্রমে আলোকসজ্জায় যেন এক আলোকমণ্ডল জেগে ওঠে। জলের প্রতিচ্ছবি যেন এক জাদুকরী আবহ, প্রতিটা মুহূর্তে ও প্রতিটা মিনিটে। এই মন্দিরটি খোলা থাকে সকাল 10টা থেকে বেলা 12টা, আবার পুনরায় বিকেল 4টে থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। আর রয়েছে হুইল চেয়ারের ব্যবস্থা, গাড়ি পার্কিং সমস্ত ব্যবস্থা করা আছে। আপনারা ব্যান্ডেলে কীভাবে আসবেন এবং লাহিড়ী বাবার আশ্রমে কীভাবে আসবেন ডিটেলস আপনাদেরকে জানিয়ে দিয়েছি। এবং যদি আপনারা গাড়িতে করে আসেন জিপিএস ব্যবহার করবেন। এবার যদি বুঝতে না পারেন তাহলে স্থানীয় বাসিন্দাদের জিজ্ঞাসা করবেন, প্রচুর গলিগালা আছে, তাদেরকে জিজ্ঞাসা করে আপনারা এখানে আসতে পারেন। তো এখানে আসতে গেলে আপনাদের লোকেশনটা আমি বলেই দিয়েছি আগে, আবারও বলছি, যারা গাড়ি করে আসবেন তারা জিপিএস ব্যবহার করবেন এবং স্থানীয় বাসিন্দাদের জিজ্ঞাসা করবেন। আর যারা ব্যান্ডেল হয়ে লোকাল ট্রেনে আসবেন তাদেরকে বলছি ব্যান্ডেলে নামবেন এবং সেখান থেকে অটো, টোটো বা যে কোনো গাড়িতে করে আপনারা লাহিড়ী বাবার আশ্রমে আসতে পারেন। আর এই আশ্রমে আসতে গেলে আপনাদের ভাড়া মাত্র যাতায়াতে 50 টাকা। আর আজকে আপনাদের পুরো ডিটেলস বলে দিয়েছি। আর যেমন রাজহাঁস আছে, তারপরে আপনার কচ্ছপ জলে খেলা করছে, বিভিন্ন জিনিস আপনারা দেখতে পাবেন। আর বাচ্চাদের জন্য সত্যিই সুবিধার্থী। তো বন্ধুরা, আবার ভিডিওটা তোমাদের কেমন লাগছে? আশা করি ভালো লাগছে। তো সত্যি যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের কাছ থেকে একটাই রিকোয়েস্ট করছি, কমেন্ট, লাইক এবং প্রচুর শেয়ার করবে। আর যারা নতুন আছো তাদেরকে বারবার করে বলছি সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করলে নতুন ভিডিও তোমরা দেখতে পারবে। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত। আবারও ফিরে আসব তোমাদের কাছে, আবারও নতুন একটা ভিডিও নিয়ে আসব অন্য জায়গায়, অন্য সময়। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ তোমরা জানাবে। তো আজকে রাখছি। ওকে, বাই, টাটা।